আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, আমি যখন মেরাজের রজনীতে সফর করেছি, এমন সময় এমন একটা জায়গার মধ্যে আমাকে উপস্থিত করা হলো, যেই জায়গার মধ্যে আমি তাকায়া দেখলাম একজন মানুষকে রক্তের নদীর মধ্যে রেখে দিয়েছেন। রক্তের নদী থেকে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে যখন পারে চলে আসে, অন্য আরেকজন মানুষ পাথর দিয়ে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলে, পুনরায় আবার রক্তের নদীর মধ্যখানে চলে যায়। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে সুন্দর করে বললেন, ও জিব্রাইল, এই লোকটাকে আমাকে একটু পরিচয় দাও। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম সুন্দর করে বললেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত মানুষ হলো যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সব জানার পরেও সুদের সাথে লিপ্ত থাকতো, সব কিছু জানার পরেও সুদ দিত, সুদ লেখতো, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটাবেন, তাদেরকে মাফ করা হবে না। নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার 11 নম্বর ভয়াবহতা সম্পর্কে আসুন আমরা জানি। সুদ খাওয়ার ভয়াবহ সম্পর্কে আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন। সব কিছু জানার পরে যেই মানুষগুলি সমাজের মধ্যে সুদকে প্রতিষ্ঠিত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। অর্থাৎ যেই মানুষগুলি সব কিছু জানার পরে সুদ খায়, 24 ঘন্টা আল্লাহ এবং রাসূল তার উপর লানত দেয়। নাউজুবিল্লাহ। 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা 24 ঘন্টা তার উপর লানত। 24 ঘন্টা। কোন মানুষ? লাআনা আকিলার রিবা, যে মানুষ সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, আমাদের সমাজে কিছু সাধু মানুষ আছে সুদের দলিল লিখে, এমন আছে না নাই? দেখবেন সুদ নিতে গেলে এক তো সুদ দিচ্ছে, আরেকজন সুদ নিচ্ছে, তৃতীয় জন সুদের স্টাম্প লিখে, আছে না নাই? আরেকজন আছে 5 টাকার ডাল খাইয়া এই সুদের সাক্ষী হয় যে হ্যাঁ ঠিক আছে, তুমি তাকে সুদ দিছো, 1 বছর পরে টাকা ফেরত দিবা। এরকম মানুষ, কিছু সাক্ষীওয়ালা মানুষ আছে। এই 4 প্রকার ব্যক্তির উপর 24 ঘন্টা একই রকম গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ দেয়, সুদ খায়, সুদের লেখক, সুদের সাক্ষী সবাই একই গুনার অন্তর্ভুক্ত হয়। নাউজুবিল্লাহ করেন। এই জন্য 5 টাকার ডাইল খাইয়া সুদের সাক্ষী হবেন, একটু চিন্তা করে হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুদের সম্পর্কে আরো সুন্দর করে জানালেন। সুদ খাওয়ার 11 নম্বর ভয়াবহতা সম্পর্কে আমি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আরবের 2টা গোত্র ছিল, বনু সাকিফ গোত্র এবং বনু মাখজুমি গোত্র। 2 দল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাদের মধ্যে সুদের সম্পর্ক ছিল। বলেন কিসের সম্পর্ক ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নাকি আগে? বনু সাকিফ এবং বনু মাখজুমি 2 গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাদের মধ্যে সুদের সম্পৃক্ত ছিল। ঘটনাক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়ার পরে বনু সাকিফ এবং বনু মাখজুমি গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বনু মাখজুমি গোত্রের কাছে বনু সাকিফ গোত্রের মানুষ এসে বলতেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তোমাদের কাছে আমার কিছু সুদের লেনদেন আছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো কি হয়েছে, যে টাকাটা পাই সেই টাকাটা এখন পেড করো। বুঝে থাকলে বলেন তো, সুদের টাকা যে লাভ চাইছে এটা কি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে না পরে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। আর আগে ছিল তাদের লেনদেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সুদের লেনদেন ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একজন আরেকজনের কাছে সুদের লেনদেন চাচ্ছে। ঘটনাক্রমে ওই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নায়েব আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি রাসূলের কাছে চিঠি প্রেরণ করলেন। চিঠি প্রেরণ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই 2 গোত্র সুদের টাকা নিয়ে মারামারি লাগছে, সমাধান দিন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার মধ্যে হেদায়েতের গাইডলাইন দিয়েছি। যেই মানুষ এই কোরআনকে মানার পরে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহ ওই মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, যেই মানুষগুলি নবীর হাদিস পাওয়ার পরে হাদিসকে মানে নাই, আল্লাহর নবী তাদের সম্পর্কে সুন্দর করে জানালেন, ওই মানুষরা হলো বামপন্থী মানুষ। বামপন্থী মানুষ সব সময় জাহান্নামের মধ্যে চলে যায়। এবার আসুন আমি যেই কথাটা বলতেছিলাম সেই প্রেক্ষাপট আপনাদেরকে বুঝাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বনু মাখজুমি এবং সাকিব গোত্রের মধ্যে সুদের সম্পর্ক ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বনু মাখজুমির কাছে বনু সাকিব গোত্র সুদের টাকা চাইতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব সেখানে ছিল। আল্লাহর নবীকে বলল, গো আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব করতেছেন। আমার নবী যখন এই চিঠিটা পড়তে লাগলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 278 এবং 79 নম্বর আয়াত নাজিল করে মানুষদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ছাড়া আর কারো শরীক করা যাবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানালেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের মধ্যে যেই সুদের লেনদেন বাকি আছে এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে আয়াত নাযিল করলেন, ফা ইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলামুনা ওয়া লা তুযলামুন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেছেন, এরপরেও যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। নাউযুবিল্লাহ। বনু সাকিফ এবং মাখজুমি গোত্রের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুইটা আয়াত তেলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে সুদের সবকিছু ছেড়ে দিলাম, আর জীবনে আমাদের মাধ্যমে ভুল হবে না। সুবহানাল্লাহ। সুদ খাওয়ার প্রথম নাম্বার ভয়াবহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। আমি হঠাৎ করে জিজ্ঞেস করবো আপনাদেরকে, ওয়াজ শুনতেছেন কি না শিখতেছেন? 2 নাম্বার সুদ খাওয়ার দ্বিতীয় নাম্বার যেই ভয়াবহতা হচ্ছে, যারা সুদ খাওয়া অবস্থায় মারা যাবে তাদেরকে হাসরের ময়দানে পাগল অবস্থায় তুলবেন। নাউযুবিল্লাহ করেন। দুনিয়ার মধ্যে যারা কোরআন পাওয়ার সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, দুনিয়ার মধ্যে চলাফেরা অবস্থায় যদি সুদ খাওয়া শুরু করে দেয়, সুদ খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটার সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে মানুষদেরকে জানালেন, ওই মানুষটাকে আমি হাসরের ময়দানে পাগলের অবস্থায় তুলব, যেন মানুষটাকে শয়তানে টাচ করেছে। পাগলামি করতে করতে হাসরের ময়দানে উঠে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, দুনিয়ার মধ্যে আমি নবীর কথা জানার পরে যারা দুনিয়ার মধ্যে নবীর কথা মানে নাই, এরপরেও যারা সুদ খাওয়া অবস্থায় মারা যায়, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিল, আকিলুর রিবা ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক
যেই মানুষটা দুনিয়ার মধ্যে সুদ খাওয়া অবস্থায় মারা যাবে, ওই মানুষটাকে হাসরের ময়দানে তো পাগল অবস্থায় তোলা হবে। মাজনুনান ইউখনাক হাদিসের শব্দের মধ্যে বলা হয়েছে, ইউখনাক শাব্দিক অর্থ হচ্ছে গলার শ্বাসগুলি বন্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উঠবে, তার কাছে লাগবে যেন তাকে কেউ গলার মধ্যে চিপ দিয়ে ধরে রাখছে, তার কাছে লাগবে কেউ হয়তো তাকে ফাঁসি দিয়ে লাগছে, খা খা করতে থাকবে, শ্বাস ফেলতে পারবে না।